এই শোনো, বাজারে যাও, বাজারে গিয়ে 2 কেজি খাসির মাংস নিয়ে আসো। কেন, বাড়িতে কেউ আসবে নাকি? না, আমরাই খাবো। ও আচ্ছা, ঠিক আছে, একটা ব্যাগ নিয়ে আসো। বৌমা, মানুষ তো আমরা 3 জন, 2 কেজি মাংস দিয়ে কি হবে? 3 জন তো কি হয়েছে, দুপুরে খাবো, রাত্রে খাবো, দরকার পড়লে কালকে সকালেও খাবো। আপনার মতো কি কিপটামি করবে নাকি? সারা জীবন তো কিপটামি করে আসছেন। বৌমা, 2 কেজি মাংস আনতে বলছো, আবার এত সবজি বেরি করছো কেন? ঢ্যাঁড়স দিয়ে মাছ দিয়ে রান্না করব, উস্তি ভাজি করব, আর আলুগুলা মাংসে দেবো। আচ্ছা বৌমা, বাজার থেকে 2 কেজি মাংস আনতে বলছো, আবার 2 তরকারি রান্না করবা বলতেছো, আবার দেখি প্রতিদিন তুমি তরকারি নষ্ট করে ফেলে দিচ্ছ। আমার ইচ্ছা আছে, আমি রান্না করব, আপনি আপনার কাজে যান। সারা জীবন তো কিপটামি করে আসছেন, কি করতে পেরেছেন জীবনে? বৌমা, তুমি আমাকে কিপটা বলছো? আমার বাবু যখন ছোট ছিল না, তখন ওর বাবা মারা গেছে। আমি অনেক কষ্ট করে আমার বাবুকে বড় করেছি। আমার এই 2 হাত দিয়ে না এই সংসার হাল ধরেছি। তুমি আসার পরে আমি কি কখনো তোমাকে খাবার অভাব দিয়েছি, না পড়ার অভাব দিয়েছি? আমি অল্প অল্প করে গুছিয়ে খেয়েছি, আর এখনো গুছিয়ে খাচ্ছি। এটাকে কিপটামি বলে না বৌমা? খাইয়েছো, পরিয়েছো, নিজের ইচ্ছা মতো খরচ তো করতে দাওনি। ছেলেকে শুধু মানুষই করেছো, আর কি করেছো কিপটামি করে? আফিন, এসব তুমি কি বলছো? তুমি চুপ করো। বৌমা, একটা মেয়ে মানুষ হয়ে আমি একটা বাচ্চা মানুষ করেছি, একটা ঘর তৈরি করেছি, আর তুমি বলছো আমাকে আমি কিপটামি করে কি করেছি? এটাকে কিপটামি বলে না বৌমা। আমি গুছিয়ে খেয়েছি, সঞ্চয় করে এই ঘর তৈরি করেছি। বাড়ি তৈরি করে উদ্ধার করে দিয়েছেন খুব। তুমি এত রেগে যাচ্ছ কেন? তুমি চুপ করো, নাহলে আমি এই সংসার ছেড়ে চলে যাব। আর মার বয়স হয়েছে, মাকে বলো চুপচাপ বসে থাকতে, আর সংসারের দায়িত্ব আমাকে দিয়ে দিতে। মুরব্বীদের কথা শুনলে না তো? মা, তোমার বয়স হয়েছে, সংসারের সব দায়িত্ব তোমার বৌমাকে দিয়ে দাও। হ্যালো মা, শাশুড়ির কাছ থেকে সংসার কেড়ে নিয়েছি। সংসার এখন আমার হাতে। এখন আমি ইচ্ছা মতো খরচ করব, ভাই বোনদেরকেও জামা কাপড় কিনে দেব, আর আমারও যা ইচ্ছা তাই কিনবো। বৌমা, কালকে থেকে আমি কিছু খাইনি। আমার খুব খিদা লাগছে, আমার কটা খাইতে দাও। আইসে খাওয়া খাওয়া করতে করতে 2 দিন ধরে তো আমিও কিছু খাই নাই। ঘরে চাউল নাই, ডাউল নাই, আমি কি রান্না করবো? আমার কাছে এসে খাবার চাচ্ছেন? যান, আমার চোখের সামনে চলে যান। তুমি আসছো, আমার জন্য খাবার আনছো? কিছু আনতে পারি না, যেখানে কাজে গেছিলাম সেখানেও টাকা পাইনি। আর মা কোথায় গো? মাকে তো দেখছি না, মা তো 2 দিন ধরে কিছু খায়নি। ওই বুড়িটা আসছিল আমার কাছে খাবার চাইতে, আমি তারাই দিছি। একটা বুড়ি মানুষ 2 দিন ধরে না খেয়ে রয়েছে, আর তুমি তাকে খারাপ ব্যবহার করে তাড়িয়ে দিয়েছো। সব নষ্টের মূল হচ্ছে তুই। যখন আমার মার হাতে সংসার ছিল, তখন এই সংসারে এত অভাব ছিল না। তুই যেদিন থেকে মার কাছ থেকে সংসার কেড়ে নিয়েছিস, সেদিন থেকে অভাব শুরু হয়েছে। হ্যালো, আচ্ছা ঠিক আছে। দেখছস, মাকে তুই কিপটা বলস। মা 10 বছরে একটা ডিপিএস খুলছিল, 2 দিন পরে 10 বছর পূর্ণ হবে, আর সেখান থেকে অনেক টাকা পাওয়া যাবে। তোর মতো মেয়ে আমার সংসারে থাকা লাগবে না। যা, এক্ষুনি আমার সামনে থেকে চলে যা। তুমি আমারে ক্ষমা করে দাও, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। ক্ষমা করব মানে? আমি ক্ষমা করার কে? পারলে আমার মার কাছ থেকে ক্ষমা চেয়ে নে। মা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। বৌমা, আমি তোমারে ক্ষমা করে দিয়েছি। দেখছো তো, তুমি আমাকে কিপটা বলেছো। আজকে যদি অল্প অল্প করে গুছিয়ে রাখতে, তাহলে এরকম দিন দেখতে হতো না। আমি অল্প অল্প করে গুছিয়ে সংসারটা তৈরি করেছিলাম, কিন্তু তুমি সবকিছু শেষ করে দিলা। প্রত্যেকটা মেয়েরই উচিত সংসারে অল্প অল্প করে গুছিয়ে সঞ্চয় করা, তাহলে সংসারটা সুখের হয়।